লাদাখে গেছিলাম 10 বছর আগে। সেই ট্রিপের একটি রোড জার্নি আজও বেশ মনে পড়ে, লে থেকে প্যাংগং অবধি। তাই ভাবলাম আজ সেই রোড জার্নিটা আপনাদের সাথে শেয়ার করি। আমি এখনো পর্যন্ত বহু রোড জার্নি করেছি, তার মধ্যে লে থেকে চাংলা, দুরবুক, টাংস্টে, স্মাগমিক হয়ে প্যাংগং সু লকের জার্নিটা সত্যি অসাধারণ। লে থেকে প্যাংগংয়ের ডিস্টেন্স 230 কিলোমিটার। টাইম লাগে মোটামুটি 6 ঘন্টার মতো। কিন্তু রাস্তার সৌন্দর্য আপনাকে মাঝে মাঝেই কিন্তু দাঁড় করাবে, তাই সেটার জন্য কিন্তু আরও 2 থেকে 3 ঘন্টা এক্সট্রা লেগে যায়। প্যাংগং যেদিনকার যাবেন লে থেকে, সেদিনকার চেষ্টা করবেন একটু ভোর ভোর বেরোনোর। এই জায়গাটা ঠিক টাংস্টে ভিলেজ ঢোকার আগে। দারুণ ছিল জায়গাটা, বেশ অনেকক্ষণ টাইম কাটালাম আমরা এখানে। এরপর আমরা দুরবুক হয়ে টাংস্টে ভিলেজের দিকে এগিয়ে চললাম। নীল আকাশ আর দুধারে বিভিন্ন রঙের পাহাড়, তার মাঝখান দিয়ে এগিয়ে চলেছি আমরা। এই পথে একবার এলে কিন্তু বারবার আসতে ইচ্ছা করবেই। এখানেই দেখা মেলে হিমালয়ান মারমাটের। যেতে যেতে আমরাও দেখা পেয়েছিলাম এখানে। যেহেতু প্যাংগং লেকটা ইন্ডিয়া চায়নার বর্ডারে অবস্থিত, সেই জন্য বিআরও এই রাস্তাটা সবসময় মেনটেন করে রাখে। বেশ অনেকক্ষণ চলার পরও কোনো গাড়ির দেখা পেলাম না। এই রাস্তার সৌন্দর্য কিন্তু এখানেই। দশ বছর আগে যখন লাদাখ যাই, তখন ফটোগ্রাফিটাই আমার মেইন প্যাশন ছিল। তখনও কোনোদিনও ভাবিনি যে কোনোদিনও ব্লগ করব, তাই সেভাবে ভিডিও তোলা হয়নি। যে জায়গাটা ভালো লেগেছিলো সেই জায়গাটাই তুলে রেখেছিলাম। আজ 10 বছর পরে মনে হলো না, এই জায়গাটা নিয়ে একটা ভিডিও বানালে ভালোই হয়। তাই যেটুকু অ্যাভেলেবেল ভিডিও ছিল সেটা দিয়েই বানালাম। অবশ্যই আমরা চলে এলাম প্যাংগং লেকে। প্যাংগং লেকের পাশ দিয়ে এই রাস্তা, আর এই রাস্তা দিয়ে সোজা গেলেই মেরাক ভিলেজ। আমি যখন গেছিলাম তখন মেরাক ভিলেজ অতটা জনপ্রিয় হয়নি, তাই আমাদের যাওয়া হয়নি। আমরা ছিলাম প্যাংগং লেকের ধারেই একটি টেন্টে। সেই ডিটেলস নিয়ে আমি পরে একটি ভিডিও করব। আজকে শুধু রাস্তাটুকুই থাক।
প্যাংগং লেকের পাশ দিয়ে আমরা এগিয়ে চললাম 3 ইডিয়টসে সেই বিখ্যাত শুটিং স্পটের দিকে। চলুন আপনাদের দেখিয়ে দিই সেই শুটিং স্পটটা ঘুরে। চলে এলাম আমরা সেই জায়গায় যেটা আমার উইশ লিস্টে ছিল অনেক দিন ধরে। সত্যি অসাধারণ বললেও কিন্তু কম বলা হয়। প্যাংগং লেকের ধারে দারুণ একটি দিন কাটানোর পর পরের দিন আমরা ফিরে গেলাম লেতে সেই একই রাস্তা ধরে। আর সেদিনকারও যেতে যেতে অনেক ছবি আর অনেক ভিডিও তুললাম। তাই আপনারা যদি লে যাওয়ার প্ল্যান করেন তাহলে এই রাস্তাটা কিন্তু পুরোটাও আপনারা উপভোগ করবেন, কারণ রাস্তাটা সত্যি অসাধারণ। আজকের ভিডিও এ পর্যন্তই। দেখা হচ্ছে লের অন্য কোনো ভিডিও নিয়ে পরের এপিসোডে। টিল দেন, বাই বাই।